ইমাম সাহেব বুঝাইতেছে, মাগো আমি তোমার চেহারার দিকে তাকিয়ে আছি রহমতের নজরে, দয়ার নজরে, মায়ার নজরে। মায়ার নবীর হাদিস পড়লাম, তোমার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব লিখিয়া দিবেন। এ মা, যখন তোমার চেহারার দিকে আমি তাকাইলাম, আমি মনে মনে ভাবলাম আমার কাবা ঘরে আমি একটা চুমা লাগাইয়া দেই, কারণ কাবা ঘর তো অবসরে হজ হয় না। ও মা, হজের সওয়াব তো আল্লাহ দিবেন। আমি মনে করলাম আমার মা আমার কাবা, এই কাবা মনে করিয়া তোমার কদমে একটা চুমা লাগাইয়া দিলাম। হে মুসলমান ইমানদার, ওই ইমাম সাহেব যখন মায়ের কদমে চুমা লাগাইয়া দিছে, এবার মা জননী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, এই সন্তান আমি মাকে এত সম্মান বাড়াইয়া দিল, যে মায়ের জন্য তো পাগল সন্তান, তুমিও তার প্রতি পাগল হইয়া যাইও। যেই সন্তান আমার জন্য এত মায়া, তুমিও তার প্রতি মায়ার নজরে তাকাইও। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করে দিলাম, আমার এই সন্তানটাকে তুমি একজন জমানার ইমাম বানাইয়া দিও। আল্লাহ মার দোয়া কবুল করছিনি। এক নামে চিনে চার মাযহাব প্রসিদ্ধ, একটা হলো ইমাম আবু হানিফা, হানাফি মাযহাব, আরেকটা হলো শাফি মাযহাব, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি। সারা বিশ্বে এক নম্বরে আছে ইমামে আবু হানিফা হানাফি মাযহাব, দুই নম্বরে আছে শাফি মাযহাব। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তানের দল, আমি আল্লাহ ওয়ার্ডার করলাম, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা তোমার জন্য বড় একটা নিয়ামত। হে মুসলমান ইমানদার, নবীর একজন আশিক সাহাবী, তার নাম হলো ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি নবীর কাছে চিঠি লেগে, নবী আমার, আমি আপনাকে দেখতে বড় মনে চাই, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আসতে পারতেছি না নবী গো। কারণ হলো আমার ঘরে আমার বৃদ্ধা মা জননী, অসুস্থ মা জননী বেঁচে আছে। ও পয়গম্বর, আপনি অর্ডার করলে আপনাকে একটু দেশ দেখতে আসবো, আমি আপনাকে দেখা সাহাবীর গুণ অর্জন করতে পারলাম না। ও পয়গম্বর, আপনি যদি অর্ডার করেন আমি একটু আসতে চাই। আমার মা আর নবী চিঠির উত্তর লেখে, ওয়াইসুল করনি, শোনো, তোমার মা জননী তোমার ঘরে আছে, আমার কাছে আসা লাগবে না। কিয়ামতের ময়দানে তোমার মহব্বতের কারণে আমার আল্লাহ তোমার সাথে একটা সাক্ষাৎ করাইয়া দিবে। আল্লাহ না করেও যদি তোমার মা জননী একটু কষ্ট পায়, মা যদি একটু আল্লাহর কাছে বদদুয়া করে যায়, তোমার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তুমি নবী, আমি নবীর সাথে তোমার সাক্ষাৎ হবে না। এজন্য আমি পয়গম্বর অর্ডার করলাম, তুমি তোমার মায়ের খেদমত করো, যদি তুমি তোমার মাকে খুশি করতে পারো। কারণ আমার নবী বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, মা বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট, আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। রমজান মাস কারোর জন্য রহমতের মাস, বরকতের মাস, আবার কারোর জন্য গ্যাস্ট্রিক আলসারের মাস। কথা ঠিক? কত ধরনের ব্যারাম যে আরম্ভ হইব রমজান মাসে, কত অজুহাত। আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার অনেক কিছু, আমি রোজা থাকতে পারি না, ডায়াবেটিস, কোলেস্টেরল হইয়া যায়, বারবার ক্ষুধা লাগে, খাইতে হয়, এই জন্য রোজা রাখতে পারি না। তাকওয়া যাদের ভিতরে আছে, তো আল্লাহর হুকুম পালন করেই মরবে। এমন আল্লাহর বান্দা আছে, না খেয়ে মৃত্যুবরণ করব, তারপরও মানুষের কাছে মাথা নত করব না। রমজান মাসে রোগ হাজার থাকলেও রোগ দিয়ে মরতে চাই, কিন্তু রোজা ভাঙ্গে মরতে চাই না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? অভাব নাই। রোজা অবস্থায়, সেজদা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় যদি বান্দা ইন্তেকাল করে, আল্লাহ শহীদি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। এজন্য সামনে রমজান মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে যখন রজব মাস আসতো, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। রমজান মাস আসার আগে রজব মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহ
রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরাও দোয়া করব আল্লাহ যেন আমাদের রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাড়ি থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে অল্প সময়ের ভিতরে কিছু পাঠ করা পয়সা নেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করে বলে আমিন। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে দুইটা হুকুম বয়ান করেছেন। কয়টা? দুইটা। মনোযোগ সহকারে কথা শুনতে হবে। ভলান্টিয়ার ভাই যারা আছেন, ডানে বামে যে আওয়াজ হচ্ছে এগুলো বন্ধ করে দেন। বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে প্যান্ডেল অথবা বাড়িতে পাঠিয়ে দেন। মহান মালিক আয়াতে কারিমার ভিতরে দুইটি হুকুম বয়ান করেছেন, আদেশ করেছেন। এক নাম্বার, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করতেছেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। এক হলো আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে? আওয়াজ দিয়ে বলেন। গোলামি দাসত্ব করতে হলে কার করতে হবে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণই করেছেন একমাত্র তিনার গোলামি দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর দুইটা আদেশ করেছেন। এক নাম্বার আদেশ হলো ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আপনার পালনকর্তার আদেশ। আল্লাহ পয়গম্বরকে বুঝাইতেছেন, হ্যাঁ পয়গম্বর, মুশরিকরা শিরিক করে, মূর্তি পূজা করে, অগ্নি পূজকরা আগুনের পূজা করে, আর বটগাছের পূজকরা বটগাছকে সেজদা দেয়। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে সেজদা না দিয়া বাবার কদমে সেজদা দেয়, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেই প্রেরণ করলাম, আমার উদ্দেশ্যই হলো তুমি আমি আল্লাহকে ইবাদত করবা, আমি আল্লাহকে সেজদা দিবা। আমার আল্লাহ এক নাম্বার আদেশ করেছেন, এ বান্দা যদি সেজদা দিতেই হয় তুমি একমাত্র আমি আল্লাহর কদমে সেজদা দিবা, ঠিক কিনা? এর নবীর উম্মত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা যত ইবাদত বন্দেগী করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতুল মাওয়া আমি আল্লাহ তৈরি করে রাখছি। পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, বুঝার জন্য আমি আল্লাহ বিবেক বুদ্ধি দিলাম। আমি আল্লাহ তোমার জন্য হাজারো রকমের নিয়ামত, তোমার জন্য আমি আল্লাহ হাজারো রকমের নিয়ামতের ব্যবস্থা করে রাখলাম। বান্দা সব তোমার জন্য। আমি আল্লাহ তোমার জন্য আসমান সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ তোমার জন্য জমিন সুন্দর করে সাজাইলাম। এ বান্দা তুমি ছোট কালে শক্ত খাবার খাইতে পারবে না, তোমার মুখে দাঁত গজায় নাই, এজন্য আমি আল্লাহ তোমার জন্য তোমার মায়ের স্তন থেকে বুক থেকে তরল দুধের ব্যবস্থা করলাম। এ বান্দা যখন তুমি হাঁটার উপযুক্ত হইলা, আমি আল্লাহ তোমার মুখে দাঁত গজিয়ে দিলাম। এখন তুমি শক্ত খাবার খাইতে পারবে, এজন্য আমি আল্লাহ সময় মতন তোমার মুখে দাঁতের ব্যবস্থা করেছি, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার সব আমার আল্লাহ তোমার আমার জন্য সৃষ্টি করেছেন। জমিনটাকে আমার আল্লাহ সুন্দর করে বিছানা স্বরূপ বানায়া দিলেন, আসমানটাকে আমার আল্লাহ ছাদ বানায়া দিলেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বয়ান করেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মানুষ কি দেখে না আমি আল্লাহ তাআলা উটকে কিভাবে সৃষ্টি করলাম। উটকে মরুর জাহাজ বলা হয়। একটা উটের ভিতরে আমি আল্লাহ এত জায়গা তৈরি করে দিলাম, যেই বান্দা যেই উটটার ভিতরে 6 মাসের পানি বুঝাই করে রাখতে পারে। আল্লাহু আকবার। বান্দা যখন মরুভূমিতে চলাফেরা করবে, ওর যখন মরুভূমিতে চলাফেরা করবে, ওই মরুভূমিতে চলাফেরা অবস্থায় বান্দা কোথাও পানি পাবে না, এই ওর কোথাও পানি পাবে না। এই জন্য আল্লাহ তাআলা ভিতরে এমন একটা ডাব্বার ব্যবস্থা করে দিলেন, যে ডাব্বার মধ্যে ওরটা 6 মাসের পানি জমা করে রাখতে পারে। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ কিভাবে আসমানটাকে উপরে ঝুলাইয়া রাখলাম। এই বান্দা তাকায়া দেখো, ছোট্ট একটা প্যান্ডেল করার জন্য কতগুলি খুঁটির প্রয়োজন হয়েছে, ঠিক কিনা বলেন? যদি এই খুঁটিগুলা না থাকতো, এই ঝুলন্ত অবস্থায় আমরা এই প্যান্ডেল গুলাকে রাখতে পারতাম না। কিন্তু আল্লাহ বলে বান্দা আসমানের দিকে তাকাইয়া দেখো, এত বড় আসমানটার মাঝে কোনো খুঁটির ফায়সালা আসেনি? বলেন, কোন খুঁটি আছে? এত বড় আসমানটার যদি খুঁটি থাকতো, তাহলে একটা খাম্বা পিলার কত হাজার কিলো মোটা হইতো। আল্লাহ বলে আমি আল্লাহ জ্ঞানী, আমি আল্লাহ হিকমতওয়ালা, আমি আল্লাহ ভালো করেই জানি, যদি আসমানের পিলার দিতাম, খুঁটি দিতাম, আর এই খুঁটি যদি মানুষের জমিনে পড়তো, যার জমিনে পড়তো সে আমার দিকে তাকাইয়া বলতো আল্লাহ এত বড় খুঁটিটা আমার জমিনে কেন দিলেন, আমাকে দোষী করতো, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, এমন এজন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ শক্তিধর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ, যাহার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। এ বান্দা আল্লাহ সর্বশক্তিধর, আল্লাহ সবচাইতে ক্ষমতাবান, আল্লাহর মতন শক্তিওয়ালা, আল্লাহর মতন ক্ষমতাওয়ালা পৃথিবীতে আর কেহ নাই, ঠিক কিনা? এজন্য সেই ক্ষমতাবান আল্লাহর ইবাদত করার জন্য অর্ডার করেছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? নামাজ পড়বো, সেজদা করব তো কার জন্য? মন থেকে সেজদা কাকে দেব বলেন? আল্লাহকে দেব। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা কি জায়েজ আছে? মনে হয় মাঝে মধ্যে বাবার কদমে সেজদা দেওয়া জায়েজ আছে। ভণ্ড বাবা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, মাথার মধ্যে লম্বা জট, হাতে গাঞ্জার পট, গায়ে সালার চট, আছে না নাই? এগুলা কি মুরিদ, এগুলা কি পীর সাহেব না শয়তান, ভণ্ড, প্রতারক? মাঝে মধ্যে আমি বলি এগুলা লুচ্চা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আমার মায়ার নবীকে আল্লাহ ডেকে বলেন, হে নবী আপনি বলে দেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলে নবী বলেন
কুল ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা? নামাজ পড়ব দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। মানুষ আমাকে নামাজি নামাজি বলবে, এজন্য আজীবন নামাজ পড়লে একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানির সিজন আসলে বড় কোরবানি, বড় গরু কোরবানি দেয়। আমার সম্পদের অভাব নাই, যদি আমি বড় গরু কুরবানি না দিতে পারি মানুষ আমাকে ধিক্কার দিবি। এ বান্দা মানুষকে খুশি করার জন্য, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য তুমি কুরবানি করলা। আল্লাহর নবী বলে শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমার এই পশুটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আল্লাহর জন্য কুরবানি দাও, পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে, ও আল্লাহ এই বান্দা তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছে, তার কুরবানি কবুল করে তাকে মাফ করে দাও। আল্লাহ বলে এই গরুর এই পশুর সাক্ষীকে আমি আল্লাহ কবুল করে বান্দাকে মাফ করে দেব। আর যেই পশুটা বান্দার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ শুনে এই নাফরমান আপনার সন্তুষ্টির জন্য কুরবানি দেয় নাই, তার কুরবানির সওয়াব দিবেন না, তাই নাফরমান গুনাহগার জাহান্নাম দেন। আল্লাহ তার সাক্ষী কবুল করে দিবেন। এর মুসলমান ইমানদার, এই জন্য বড় গরু দেওয়া লাগবে না, বড় গরু মানুষকে দেখানোর জন্য দিতে হবে না। তুমি যদি ইখলাসের সাথে ছোট্ট একটা দুম্বা, ছোট্ট একটা বকরি আল্লাহর রাস্তায় কুরবানি দাও, যদি হালাল টাকা দিয়া হয়, আর যদি ইখলাস পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ বলে বান্দারে এই কুরবানির পশুটা জমিনে শোয়ানোর সাথে সাথে ইমাম সাহেব যখন যাবেহকারী যখন গলার মধ্যে ছুরি লাগাইয়া দিবে, গলা থেকে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আমি আল্লাহর কাছে বান্দার তওবা আর কুরবানি কবুল হইয়া যায়। এজন্য আল্লাহ বলে, নবী বলে দেন, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। আওয়াজ করে বলেন, আল্লাহর জন্য। আপনারা কথা বোঝেন না মা? ইবাদত বندگی কষ্ট করে কার জন্য করতেছেন? আল্লাহর জন্য। এই যে এখানে কষ্ট করে ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি যা আছে খাওয়া দাওয়া ঘুম সব ফালাইয়া তুই এখানে আসছেন আমার চেহারা দেওয়ার লাগি নাকি? না। বক্তার চেহারা দেখতে আসছেন? না। কাকে পাওয়ার জন্য আসছেন? আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কি না বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসছেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসে থাকেন তো আল্লাহর দরবারে এই মাহফিল যদি কবুল হয়ে যায় তো কিয়ামতের ময়দানে হতে পারে মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। হায়াতের মালিক কে বলেন? আল্লাহ। কি হায়াত কে দিছে? আল্লাহ দিছে। আবার মওত দিবেন কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বান্দাকে হায়াত দিলেন কেন, মওত আবার দিবেন কেন? শুনো, আল্লাহ বয়ান করতেছেন আল্লাহ বান্দাকে হায়াতের সীমা দিয়া দিবেন। কেন দিবেন? দুনিয়ার জমিনে কেন আল্লাহ প্রেরণ করলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা মওত দিলেন, হায়াত দিলেন কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারে। কি করতে পারে? পরীক্ষা করতে পারে। আল্লাহ চাইলেই তো আলমে আরওয়াহের জগতে একদলকে জান্নাত আর একদলকে জাহান্নাম দিয়ে দিতে পারতো। আল্লাহ দেন নাই কেন? বলে ওই জমানায় যদি, ওই সময়ে যদি আলমে আরওয়াহের জগতে যদি কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়ে দিতেন, বান্দারা প্রশ্ন করতো আল্লাহ একদলকে জান্নাত দিলেন আর একদলকে জাহান্নাম দিলেন, আমাদেরকে যে জাহান্নাম দিলেন আমাদের অপরাধ কি? বলে আল্লাহ যেন প্রশ্নের সম্মুখীন না হতে হয়, এই জন্য আল্লাহ মানুষকে হায়াত নামক দৌলত দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। বান্দা তুমি বুঝে নাও তুমি জান্নাতি না জাহান্নামী। আমরা আমাদের হিসাব লাগাইলে বুঝতে পারি জান্নাতি না জাহান্নামী। ঠিক কিনা?
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আসার পর বান্দাকে ভালো আমলওয়ালা, বস্তা বড় আমল না, সুন্দর আমলওয়ালা কোন বান্দাটা যাতে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি, এই জন্য দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এর বান্দা আজীবন নামাজ পড়লা মানুষকে দেখানোর জন্য, একটা কবুল একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এই বান্দা আজীবন তুমি বাইতুল্লাহ জিয়ারত করলা আল্লাহকে না পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য না, মানুষ তোমাকে হাজি বলবে। আজীবন তুমি বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে, একটা তওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে? আর জোরে বলেন, হবে? আজীবন তুমি প্রত্যেক বছরে বছরে বড় বড় গরু কুরবানি দাও দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, বাহবা পাওয়ার জন্য। আজীবন গরু কুরবানি দিবা আল্লাহর দরবারে একটা পশমের সওয়াবও পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আজীবন তুমি দান করলা, সদকা করলা, দুনিয়ার মানুষ তোমাকে মারহাবা দিবে, এই জন্য দান করলা, সদকা করলা। আল্লাহ বলে বান্দা তোর আমল নামায় এক পায়ের সওয়াব লেখা হবে না। আর যদি বান্দা লক্ষ টাকা না, সামান্য 10 টাকা ঘাম ধরানো হালাল টাকা যদি তুমি আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি আল্লাহ দানটাকে পাহাড় বানাইয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করিয়া দিব। এজন্য বান্দা হায়াত দিলেন আল্লাহ, মউত দিলেন আল্লাহ। মাঝে মধ্যে যদি এই জীবন বিলীন করে দিতে হয় কোরআনের জন্য দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন। যদি কোনো সময় জিহাদের ময়দানে ডাক আসে জীবন বিলীন করে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। যদি কোনো সময় নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ কথা বলে আমরা সরল প্রাণ মুসলমান ঘরে বসে থাকবো না, এই জীবন বিলীন করে দেওয়ার জন্য হাতে কোরআন নিয়ে মাথায় পাগড়ি বাঁধিয়া রাস্তায় নামবো, দৌড়াবো, প্রয়োজন হলে জীবন বিলীন করে দেব, ঠিক কিনা। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तो सीना में अमानत है हमारा, आसा नहीं मिटाना नमो निशा हमारा, आसा नहीं मिटाना नमो निशा हमारा। হায়াত দিলেন আল্লাহ, মউত দিলেন আল্লাহ। জীবন যদি দিতে হয় আল্লাহ রাস্তায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন। কোন নেতার জন্য, নেত্রীর জন্য জীবন দিলে, রক্ত দিলে এক ফোঁটা একটা সওয়াব আমলনামায় লেখা হবে? জোরে বলেন। বোঝা গেল হায়াত দিছে কে? আল্লাহ। হায়াতের জন্য মউত দিছে কে? আল্লাহ। তো এই জীবন দান করেছেন কে? আল্লাহ। 3.5 হাত বডির মালিক আল্লাহ। মাঝে মধ্যে যদি আল্লাহর জন্য ডাক আসে রাস্তায় যাওয়ার জন্য, রাজি আছেন না সবাই? কে কে রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না রে ভাই। যদি তুমি আমি আল্লাহর জন্য নিজের জীবন বিলীন করতে পারি, যদি শহীদি মর্যাদা লাভ করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার হিসাবে নিবে না, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শহীদি মর্যাদা যারা লাভ করবে কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবে। এর বান্দা তুমি যদি আজকে তোমার নেতার জন্য জীবন বিলীন করে দাও, তোমার নেত্রীর জন্য জীবন বিলীন করে দাও, কত মানুষ নেতার জন্য, নেত্রীর জন্য জীবন দেয় আছে না নাই বলেন? আছে। আপনারা এই ফতুয়া দেন, তাদের জীবনটা কি কামিয়াব করলাম না করলাম? দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করাও যাবে না, দুনিয়ার কোনো মানুষের জন্য রক্ত দেওয়া যাবে না। একমাত্র রক্ত দিতে হলে, জীবন দিতে হলে একমাত্র আল্লাহর জন্য দিতে হবে, ঠিক কিনা? এই একটা হুকুম, অল্প কিছু বয়ান করলাম, সময় খুব কম, তো এই জন্য আরেকটার দিকে আগাই। লম্বা ঘটনা এবং লম্বা ইতিহাস আর লম্বা চূড়া তাফসীর, এবং তাফসীর করতে তো আমি আসি নাই এখানে, তাফসীর করতে জানিও না। মোটামুটি কয়েকটি কথা বলবো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। তাহলে একমাত্র ইবাদত করব কার জন্য? আল্লাহ। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। সামনে রমজান মাস, রোজা রাখবো, মায় কন্যায় মারবে এই জন্য নাকি? না মানুষ আমার, যদি আমি খাই দিনের বেলা মানুষ আমার শরম দিব এই জন্য রোজা রাখবো না? রোজা রাখবো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। তোমরা এটা ভেবো না যে শুধু তোমাদের উপরই রোজার মাসে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল, রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে জানো? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারো, ভয় অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যে তাকওয়া অর্জন করলে বান্দা সুদ থেকে মুক্ত থাকবে, যে তাকওয়া অর্জন করলে বান্দা ঘুষ খাইবে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা নামাজ ছাড়বে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা কোনোদিন মিথ্যা বলবে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা কোনোদিন পরের হক নষ্ট করবে না, যে তাকওয়া অর্জন করলে যুবক সন্তান রাতের গভীর রজনীতে দরওয়াজায় তালা লাগাইয়া লাইট বন্ধ করিয়া বেগানা নারীদের নাচ গান দেখতে পারবে না, ঠিক কিনা? রমজান মাসে তো এগুলো চলে মাঝে মধ্যে, ঠিক না? এগুলো বন্ধ হয় না। টিভির পর্দা চলে, অনেকের ঘরে চলতে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এ রোজাদার ভাই শুনো, কষ্ট করে 16-17 ঘন্টা পর্যন্ত রোজা রাখবা, ফায়দা কি হবে? মায়ার নবী বলেন, এই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রাখবা, তোমার জন্য আল্লাহ ফজিলত দান করেছে, বান্দা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। যারা রোজা রাখে তাদের গুনাহ মাফ হওয়ার চেষ্টা আছে, ঠিক না? আশা আছে। আর যারা রোজা রাখে না তারা মনে করে আমগো গুনাহ টুনা নাই, মাফ হইল হোক না হইলে নাই, আমরা মোটামুটি জাহান্নামের আগুন সহ্য করতে একটু প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? এরা জাহান্নামের আগুন সহ্য করতে প্রস্তুত। এরে নবীর উম্মত, এজন্য যদি তাকওয়াবান হতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, রমজান মাসের রোজা তোমার জন্য ঔষধ হয়ে দাঁড়ায় যাবে। এরে বান্দা, যারা 11 মাস শুধু হুক্কা আর বিড়ি টানছো, সিগারেট টানছো, বিড়ি নেশা ছাড়তে পারো না, হুক্কার নেশা ছাড়তে পারো না, গাঁজার নেশা ছাড়তে পারো না, আল্লাহ বলে সময় একটা দিয়া দিলাম রমজান মাস, যদি নিয়ত করিয়া আমি আল্লাহ পাওয়ার জন্য, সন্তুষ্টির জন্য যদি রমজান মাসের রোজা পালন করো, ও বান্দা তোমাকে আমি আল্লাহ তাকওয়া নামক দৌলত দান করব, দেখবা সমস্ত রোগ থেকে মুক্তি পাইবা। আর যদি গাঞ্জাখোর হয়ে থাকো, নিয়ত করবা আমি আল্লাহ তোমাকে গাঞ্জা থেকে মুক্তি দান করব। তাকওয়া অর্জন করলে সব গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? সব ফাহিশা কাজ থেকেই মুক্তি পাওয়া যাবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয়, ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, 2 নাম্বার হুকুম আল্লাহ বয়ান করেছেন, আমি আল্লাহর ইবাদতের পর বান্দা তোমার উপরে আমি আল্লাহর একটা আদেশ লাগায়া দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের ঘরে যদি মা নামক দৌলত থাকে, বাবা নামক দৌলত থাকে, মা নামক সম্পদ থাকে, বাবা নামক সম্পদ থাকে, মা নামক নিয়ামত বেঁচে থাকে, বাবা নামক নিয়ামতটা বেঁচে থাকে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার? জোরে বলেন। মা বাবা আছেন এখানে যারা আছেন, কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে মা নাই, আবার কারো দুটোটাই নাই, আবার কারো দুটোটাই বেঁচে আছে, ঠিক কিনা বলেন? যাদের মা নাই বাবা নাই গৃহে, এই বান্দা বুঝে মা বাবা কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যদি মা বাবার মোহাব্বত অন্তরে থাকে তো 50 বছর চলে গেলেও, মা মৃত্যুবরণ করেছেন, বাবা মৃত্যুবরণ করেছেন, 50 বছর চলে গেলেও বান্দার অন্তর থেকে মা বাবার মোহাব্বতের জ্বালা যন্ত্রণা যায় না, শেষ হয় না, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক, মা বাবা এত একটা বড় নিয়ামত,
এত বড় একটা সম্পদ। এই যুবক ভাইয়েরা যারা আছো বর্তমান জমানায়, আগে তো মানুষ মা বাবার সাথে বেয়াদবি করতে বড় চিন্তা করে করতো, কিন্তু এখনের যুবকরা মা বাবাকে কষ্ট দিতে কোনো চিন্তা ভাবনা করে না, ঠিক কিনা বলেন? যার ঘরে বাবা আছে, যার ঘরে মা এখনো বেঁচে আছে, রে বাবা আমার বাবা নাই, আজকে 3 বছর হয়েছে ইন্তেকাল করেছে, এখন হারে হারে টের ভাই বাবা কত বড় নেয়ামত। বাবা নামক একটা বটগাছের ছায়া মাথার থেকে চলে গেছে রে ভাই। বাবা থাকতে করে তুমি নাকে তেল দিয়ে ঘুমাইছো, চতুর্দিক থেকে যখন ঝড় তুফান আসতো তোমাকে পায় নাই। এখন বাবা চলে গেছে, যে তোমাকে বাবা বলে ডাকতো তোমাকে এখন গালি দেয়, বন্ধ দেয়, ঠিক কিনা বলে? যে তোমার সামনে চোখে চোখ রেখে কথা বলার সাহস পেইতো না, বাবা নামক বটগাছটা ছায়াটা যখন দূরে চলে গেল, এখন সমাজে কিছু নিরহ মানুষও আছে যে তোমাকে চোখ তুলে কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, ঠিক কিনা জোরে বলেন? এবার বুঝে নাও, বুঝে নাও মা বাবা কত বড় নিয়ামত। মা বাবা যার গৃহে আছে, মা বাবা যদি বান্দার জন্য মুখ খুলে দোয়া করা লাগবে না, অন্তর থেকে যদি মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, খুশি হইয়া যায়, আমার আল্লাহ বলে সেই সন্তানের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ইহসান করো। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর হকের পর মা বাবার হকের কথা এখানে কেন আল্লাহ বয়ান করলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেন, দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইলেন ইবাদতের জন্য। মানুষকে আল্লাহ দুনিয়াতে কিভাবে প্রেরণ করবেন, মাধ্যম কি? মুফাসসিরিনে কেরাম বলেন মাধ্যম হলো মা বাবা, ঠিক কিনা? দুনিয়াতে আসার মাধ্যম কারা? এই জোরে বলেন কারা? মা বাবা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হকের পরে মা বাবার কথাটা কেন উল্লেখ দিয়েছে? উল্লেখ করেছেন আল্লাহ যাতে মা বাবার কদর করা হয়, মর্যাদা দেওয়া হয়, মা বাবার সম্মান রক্ষার জন্য, মা বাবার কর্তব্য মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ এখানে আল্লাহর হুকুমের পরে মা বাবার হুকুমের কথা বয়ান করেছে, ঠিক কিনা বলেন? মা যার গৃহে নাই তার মতন কপালপোনা কেউ নাই। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে প্রশ্ন করে, ও নবী আমার মা বাবা উভয়জনে বেঁচে আছে, বলেন না গো নবী আমার থেকে সর্বপ্রথম সবচাইতে বেশি আদর পাওয়ার, সম্মান পাওয়ার যোগ্য কি? বলে তোমার মা। এরপরে কি? তোমার মা। ও নবী শুনলাম, এরপরে কি? বলে তোমার মা। ও নবী এরপরে কি? বলে তোমার বাবা। নবী আমার ভালো করে বলে দেন, 3বার পর্যন্ত আপনি মায়ের কথা বললেন, চতুর্থবারের মাথায় আপনি বাবার কথা বললেন, তার কারণটা কি বলেন? নবী আমার বলে সাহাবায়ে কেরাম শুনে নাও, মায়ের কথা 3বারের জন্য বললাম কারণ মা সন্তান ভূমিষ্ঠ করতে, জন্ম দিতে 3টা কষ্ট সহ্য করি, ঠিক কিনা বলেন? মা সন্তান নিয়ে ছোটবেলায় 3টে কষ্ট করে। 1 নাম্বার কষ্ট, সন্তান যখন মায়ের পেটে আসে, আস্তে সন্তান যখন মায়ের পেটে বড় হয়, মাঝে মধ্যে সন্তানের যখন দেহের মধ্যে রূহ আসে, এই বান্দা এখন মায়ের কলিজা পা দিয়ে আঘাত করতে থাকে, লাথি মারতে থাকে, মাথা দিয়া ঢুসা মারতে থাকে। মা ডান দিকে হইলে সন্তান লাথি মারে, মা বাম দিকে আরাম করতে ঘুমাইতে চায়, সন্তান লাথি মারে। এর নবীর উম্মত, নবীর আশিক শুনো, ওই 10 মাস পর্যন্ত মা সন্তানকে গর্ভধারণ করে বড় কষ্ট করে, ঠিক কিনা জোরে বলেন? 2 নাম্বার কষ্ট হলো মা জননী। যখন তুমি আমি দুনিয়াতে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, সন্তান দুনিয়ার জমিনে আগমন করবেন, আসবেন, মায়ের পেটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা
একটা ব্যথা জারি করে দিলেন, যেটাকে বলে প্রসব বেদনা। এই বেদনা যখন আরম্ভ হয়ে গেল, মার হুঁশ নাই, বেহুশ হয়ে গেল। মা ডান দিকে তাকায়, মা বাম দিকে তাকায়, কেউ নি তাকে হেল্প করে। এরে আল্লাহর বান্দা, শোনো শোনো, মায়ের প্রসব বেদনার কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ যদি আরেক পাল্লায় রাখা হয়, মায়ের প্রসব বেদনার কষ্টের পাল্লা বড় ভারী হয়ে যাবে, ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা জননীর কলিজার মধ্যে সন্তান আঘাত দেয়। মায়ের অন্তরে প্রসব বেদনা যারা যন্ত্রণা শুরু হয়ে যায়, এমনও মা জননী আছে সন্তান প্রসব করার সময় দুনিয়ার জমিন থেকে চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মত, হে সন্তানের দল, হে যুবক ভাই, আজ তোমার মনে পড়ে না, কারণ তুমি ছোটবেলায় তো তোমার কোনো মনে নাই। মা যখন তোমাকে ভূমিষ্ঠ করানোর জন্য চেষ্টা আরম্ভ করলো, মায়ের কত রক্তক্ষরণ হইল। এই মা জননীর ওই প্রসব বেদনাটার সময়ে যদি বলা আছে, কেউ যদি মায়ের হাতে একটা দাঁত তুলে দেয়, মায়ের জীবনটা মায়ে দিয়ে দিতে পারবে। মায়ের জীবনটা বিলীন করিয়া তোমাকে দুনিয়ার জমিনটা দেখাইলো মা। ওই মা জননী নিজের জীবন বিলীন করে যখন রক্ত ঝরিয়ে যখন তোমাকে দুনিয়ার জমিনটা দেখাইলো, মা তো জমিনে রক্ত মাখা শরীর নিয়ে ঘোরাঘুরি খায়। মা তো বেহুশ হয়ে গেছে, মায়ের কোনো খবর নাই। তুমি সন্তান দুনিয়াতে আসার পরে যখন তুমি একটা কান্নার আওয়াজ মায়ের কাছে পৌঁছাইয়া দিলা, মা অমনিতেই বেহুশ হওয়া থেকে হুঁশ ফিরে আসলো। চক্ষু খুলিয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আমার সন্তান কই, আমার সন্তান কই? পাশে বসা মহিলারা জবাব দেয়, তোমার সন্তান নিরাপদে আছে। মা জননী বলে, তাড়াতাড়ি আমার সন্তান হাজির করে দাও। রক্ত মাখা শরীর নিয়া মা জননী যখন সন্তানকে কোলে জড়ায়া নেয়, সন্তানের শরীরে রক্ত থাকলেও মা জননী দুই ঠোঁট দিয়া সন্তানের গায়ের মধ্যে চুমা দেয়, কপালে চুমা দেয়। মা জননী সন্তানের গালে চুমা দিয়া এই বলতে থাকে, রে সন্তান, তোর জন্য 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট করলাম, প্রসব বেদনা সহ্য করলাম। যখনই মুহূর্তের জন্য তোর চেহারাটা আমি মা এক নজর দেখতে পাইলাম, আমি মায়ের 10 মাস 10 দিনের কষ্ট, আমি মায়ের প্রসব বেদনার কষ্টটা মুহূর্তের ভিতরে ভুলিয়া গেলাম। এরে নবীর উম্মত, 3 নাম্বার কষ্ট, এ আল্লাহর বান্দা যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যাই, যখন তুমি আমি দুনিয়ার আলো বাতাস দেখলাম, দুনিয়ার জমিনে আসলাম, তোমার খাদ্যের ব্যবস্থা নাই। মায়ের পেটে থাকতে মায়ের সাথে তোমার সাথে একটা সম্পর্ক ছিল, মা খাইলে তুমি খাইতা। এখন যখন তুমি দুনিয়ার জমিনে চলে আসলে, এখন তোমার খানা ভিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা কি খাইবে? এজন্য আমার আল্লাহ তাআলা মায়ের স্তনে তরল সুন্দর মিষ্টি সুমিষ্ট, গরমও না ঠান্ডাও না, এরকম দুধের ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? মা জননী এই সন্তানকে নিয়ে কষ্ট করে মায়া করে মা ঘুমাইছে রাত বেলায়, রাত্রিবেলা মা ঘুমায়, মা শুইছে কিন্তু ঘুম আসে না। এ বাবারা, তোমরা যারা আছো, যাদের ঘরে সন্তান আছে তারা বুঝবা, যারা বাবা হও নাই তারা বাবার কদর বুঝবা না, বাবা হওয়ার মর্যাদা বুঝবা না। যারা এখনো বিয়ে করো নাই তারা বুঝবা না মায়ের সম্মান, মায়ের মর্যাদা। এর বান্দা যাদের সন্তান হয় নাই তারা তো বুঝতেই পারবা না, টেরি পাইবা না। মা হাতটা নিচে দিয়ে একটু কাইত হইয়া শরীর ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে, মায়ের ঘুম আসে না, কারণ সন্তান ঘুমায়, সন্তান আরামে ঘুমাবে, কখন জানি সন্তান প্রস্রাব করে দেয়। যদি সন্তান ঠান্ডার দিন প্রস্রাব করিয়া দেয়, যদি সন্তানটা প্রস্রাবের মধ্যে থাকে তার ঠান্ডা লেগে যাবে। এই জন্য মা বারবার হাত দিয়া তাকায়, হাত দিয়া চায়, ঠিক কিনা বলেন? মা হাত দেয় পাশে, কিন্তু বাবা নাকে তেল দিয়া ঘুমায়, মা কিন্তু ঘুমায় না। মা কিছুক্ষণ পর হাত দিয়া চায় সন্তান প্রস্রাব করছে নাকি। যদি সন্তান প্রস্রাব করে দেয়, কাপড়টা পাল্টে আর একটা কাপড় বিছাইয়া দেয়। এরকম ভাবে সন্তান, তুমি সারা রাত প্রস্রাব করছো, ডান দিকে প্রস্রাব করছো, মা বাম পাশে তোমাকে শোয়াইলো, বাম পাশে প্রস্রাব করে
দিছো, ডান দিকেও ভিজা বাম দিকেও ভিজা, এখন কোন জায়গায় তোমাকে মা রাখবে? মা চিন্তা করে ডান দিকেও ভিজা বাম দিকেও ভিজা, এখন যদি সন্তানকে ঠান্ডা জায়গায় রাখি আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। এই চিন্তা করিয়া মায়ের বুকের মধ্যে কাপড় আঁচলটা বিছাইয়া সন্তানকে সারা রাত মায়ের বুকের উপরে জড়াইয়া রাত্র কাটাইয়া দেয়, ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা যুবক ভাই, ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছেন রে ভাই। আজ তুমি সেই মায়ের চোখের উপরে চোখ তুলে কথা বলো। আজ তুমি বিবি নিয়া সন্তান নিয়া বিল্ডিং এ ঘুমাও। তোমার মা তোমার বাবা দুঃখিনী, মা দুঃখিনী বাবা দুঃখী, কুড়ের ঘরে বাঙ্গা ঘরে ঘুমায়। এখন তোমার মায়ের কথা মনে নাই, বাবার কথা তোমার মনে ভরে না। ওই যে দরবারে যাও দৌড়িয়া প্রত্যেক বছর গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, কিন্তু আপন মায়ের মুখে আপন বাবার মুখে বছর একবারও তুমি গোশত তুলে দিতে পারো না। মায়ের সম্মান, দুনিয়াতে যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন মায়ের দুয়ার বরকতে আল্লাহকে পেয়েছেন, ঠিক কিনা বলেন? যত পীর মাশায়েখ গাউস কুতুব ওলি আউলিয়া দুনিয়ার জমিনে যে যত বড় হয়েছেন মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। ছোট্ট একটা ঘটনা বলে আমার বয়ানের ইতি টানবো রে ভাই। আমরা চারটা মাযহাব প্রসিদ্ধ, এই চারা মাযহাবের চারজন ইমামের নাম সবাই জানি। একজন হলো ইমামে আবু হানিফা, আরেকজনের নাম হলো ইমামে শাফিঈ, আরেকজনের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, আরেকজনের নাম হলো ইমাম মালিক রাহিমাহুমুল্লাহু তাআলা আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন চার ইমামকে সম্মান দান করেছেন। তাদের মধ্য থেকে একটা ইমাম সাহেবের ছোট্ট একটা ঘটনা বলি রে ভাই। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সারা দিন দিনের বেলায় হাদিসের দরস দিতেন, রাত্রেবেলা নফল ইবাদত বندگی করতেন, কোরআন তেলাওয়াত করতেন, রাত জাগিয়া 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 আল্লাহর ইবাদত বندگی করতেন। আবার মাঝে মধ্যে মা জন্নের কামরায় রাত্রেবেলা ঢুকিয়া ঢুকিয়া মায়ের কদমে তেল মালিশ করতে। ইমাম সাহেব কি এইভাবে হয়েছে? এই চেয়ারে কি এমনি বসেনি ভাই? মিথ্যা বলার জন্য এখানে আসে নাই, আমার বাড়িও আপনার পাশাপাশি। এই চেয়ারে এমনি বসি নাই, নিজের যোগ্যতা নিয়ে বসি নাই। আল্লাহর কসম, দূরে যাওয়ার প্রয়োজন নাই, নিজের ঘটনা দিয়ে বয়ান করতেছি। যখন মা বাবার হক নিয়ে, মা বাবার ব্যাপার নিয়ে যখন আলোচনা করি, মাঝে মধ্যে আমি আমার ঘটনা বয়ান করি। যখন আমি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হই না, গ্রামের মাদ্রাসায় 3 বছর লেখাপড়া করিয়া যখন ঢাকা চলে গেলাম, এই বান্দা আমার বয়স ছিল 11 বছর। বারবার বারবার আসরের পরে প্রত্যেক দিন কান্নার একটা সময় আসে। সারাদিন ক্লাস করি, আসরের সময় মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা ছাদে উঠে উঠে কান্না করতাম, কারণ এছাড়ার কোনো সুযোগই ছিল না, সময়ও ছিল না কান্না করা। যখন প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে আসিয়া শয়তানে ধরছে, আর যাইস না, কত কষ্ট কত কষ্ট, কত দূরে, এত অল্প বয়সে এত দূরে কেন যাবি? এ মুসলমান ইমানদার, আর মাদ্রাসায় পড়বই না নিয়ত করে ফেলাইছে। মা অনেক চেষ্টা করে, বাবা অনেক চেষ্টা করতেছে, বুঝাইতেছে, মসজিদের ইমাম সাহেবরা দিয়েও বুঝাইছে। তারপর আমি মানি না, আমার অনেক কষ্ট হয়, আমি যাবই না মাদ্রাসা। এটা লাজুর ভাসি ভাইয়ারাম, মিথ্যা ঘটনা আমি আমার নিজের ঘটনায় বয়ান করি শিখার জন্য রে ভাই। আমি আমার মায়ের কত বড় দৌলত, আমি আমার মা জননীর থেকে কত দোয়া পেয়েছি। আজকে দোয়ার বরকতে আমার আল্লাহ সারা বাংলার জমিনে ঘোরায়, এই চেয়ারের মধ্যে বসায়। মা থেকে যখন ফোন করে বলি, মা আজকে তো অনেক দূরে যাবো, মা দোয়া করবেন আল্লাহ যেন সম্মান বাঁচিয়ে রাখে। আমার মা জননী বলে, বাবা টেনশন করিও না, যত মানুষই বয়ান করবে দেখবা তোমার বয়ান শুনিয়া মানুষের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, অল্প বয়সে সারা বাংলার জমিনে নানাচে কেনাচে আমার আল্লাহ ঘোরাইছেন। আমার মা চিন্তা করছেন একটা ওয়াদা, আল্লাহর কাছে ওয়াদা করেছি তোমাকে আলেম বানাবো, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না যাবা আমি হিম্মত করছি তোমার মুখে খানা দেব না, তোমার প্লেটে খানা দেব না।
খানা তো দেব না, না না, তোমাকে ঘরে থাকারও জায়গা দেব না। আল্লাহর কসম করে বলি 17 দিন পর্যন্ত ঘরের বাহিরে ছিলাম, বাহিরে ঘুমাইছি, মা ডাইকা নেয় নাই। কেন কেন? একমাত্র মাদ্রাসায় পড়ার জন্য, সন্তান আলেম হবে, মা ঘরে জায়গা দেয় নাই। কোনো মতে রাত কাটাইছি। আর রাতের গভীর রজনী যখন হইতো, আমি আমার নিজ কানে আমার মায়ের কান্নার আওয়াজ শুনতাম, আর বলতো, ও মালিক, একটা সন্তানকে তুমি আলেম বানায়া দাও, একটা সন্তানকে তুমি মুফতি বানায়া দাও, একটা সন্তানকে হাফেজ বানায়া দাও। এই সন্তান আমার মরণের পর নিজ হাতে গোসল দিবে, নিজ হাতে কাপড়ের কাপড় পরাইবে, নিজ হাতে সন্তান জানাজা দিয়া খাটিয়ালে ধরিয়া ধরিয়া এই সন্তানটা আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, নিজ হাতে কবরের মধ্যে শোয়াইবে। দুনিয়ার মানুষ, সব মানুষ তো চলিয়া যাবে, আমার এই সন্তানটা মায়ের কবর ছাড়িয়া যাইবে না, আমার এই সন্তানটা বাবার কবর ছাড়িয়া কোথাও যাইবে না। আমি মাকে ভুলবে না, আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করতেন। মায়ের কান্নার সাথে আমিও কান্না করতাম। একদিন নয়, 2 দিন নয়, মা দেখলাম যতদিন মাদ্রাসায় না যায় ততদিন পর্যন্ত কান্না করে আর দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ, মনে বড় আশা ছিল সন্তানটা আলেম হবে, তুমি কি বানাইবা না? তোমার কুদরতি হাতে সন্তান সুপুর্দ করে দিলাম, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না যাবে ততক্ষণ কোনো খানাও আমি দেব না। এরে ভাই বন্ধুগণ, ভালো করে শুনবেন, আমার মা একদিন নয়, 2 দিন নয়, এই কানতে 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 40 দিন যখন পূর্ণ হলো, আমার বড় মনে আছে, স্পষ্ট মনে, 41 দিনের মাথায় আমার বিশ্বাস হয়ে গেল আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। ঠিক 41 দিনের মাথায় আমি আমার মাকে বললাম, মা আমি মাদ্রাসায় যাব। মা চোখের পানি ছেড়ে কাপড় আঁচলটা মাথায় দিয়ে দোয়া করতেছে, রে সন্তান, মনে হয় আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে হাতে তুলিয়া দিলে, হুজুর 40 দিন 1.5 মাস হয়ে গেল সন্তান মাদ্রাসায় যায় না, এখন একা একা গেলে না জানি মাদ্রাসায় নাও রাখতে পারে, আপনি একটু যাইবেন নি? আমাদের মাদ্রাসার মসজিদের ইমাম সাহেবের কাছে যখন আমাকে নিয়ে আসলো, হুজুর নিয়ে ঢাকা চলে গেল। বড় হুজুরের কাছে নিয়ে ব্যক্ত করলো, সমস্ত ঘটনা খুলে ফেললো। হুজুর এবার দেখলো, রেকর্ড বইটা একটু আগায়া দাও। রেকর্ড বই মানে ভর্তির পরীক্ষার ফলাফল নাম্বার। আমার ভর্তির পরীক্ষার ফলাফল নাম্বার দেখলো সবকিছু 90-র উপরে, 95-র উপরে, 98, 99, 100 পর্যন্ত। এবার দিলের মধ্যে একটু রহম আসলো আমার মায়ের ঘটনা শুনিয়া। এবার বলল, এই সন্তানকে রাখিয়া দাও। এর বান্দা ওই তাইসিরের জগৎ থেকে প্রথম জমাত থেকে নিয়া মুফতি পর্যন্ত ফাঁস করলাম, মুফতি পড়ে আসলাম। এই 10 বছরের জিন্দেগি তার শয়তান কোনোদিন ধোঁকা দেয় না। আমার দৃঢ় বিশ্বাস, আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া। এখন মাঝে মধ্যে বাড়িতে গেলে মা কান্না করে, কোনো একটা কিছু নিয়ে, বিষয় নিয়ে মা কান্না করে আর চোখের পানি ঝরায়, তোমার জন্য আমি কত কষ্ট করেছি। আমি 1 মাস 1.5 মাস পর্যন্ত, 40 দিন পর্যন্ত আমি মা ঘুমাই না, রাতের গভীর রাতে উঠি আল্লাহর দরবারে দোয়া করছি। আমি মা কত চোখের পানি ঝরাইছি। তুমি মনে করতেছ সারা বাংলার জমিনে গুরু তোমার বরত্ব নিয়ে তুমি বয়ান করো? না না, আমি মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমাকে সারা বাংলার জমিনে ঘুরায়। এরে মুসলমান ইমানদার, যাদের ঘরে মা বাবা আছে, হাতে পায়ে ধরে বলে যায়, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা মনে যদি কষ্ট পায়, তোমার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলতেছিলাম। ওই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রজনীতে মায়ের কামরায় ঢুকিয়া মায়ের কদমে তেল মালিশ করতেছে। মায়ের পা কদম কি জানি বলে, মায়ের কদম পাটি কাঁদিতেছে আর তেল মালিশ করে দিতেছে। হঠাৎ করে মায়ের যখন ঘুম ভেঙে যায়, মা ঘুমের ভান ধরে আছে, সন্তান তেল দেয়, মাথার মধ্যে তেল মালিশ করে দেয়, চুলের মধ্যে তেল দিয়া দেয়, আশ্রয়া দেয়, উকুন খুলা দেয় মায়ের। আল্লাহু আকবার। এই সন্তান, তুমি কি দিছনি কোনোদিন তোমার মায়ের তেল? তোমার মায়ের মাথায় কোনোদিন তেল দিছো? তোমার বাবার মাথায় কোনোদিন তেল দিছনি?
কিভাবে বড় হইবা, কিভাবে দোয়া পাইবা। এই সন্তান মায়ের কাপড় কোনোদিন কাচরাইয়া দিছুনি, ধুইয়া দিছুনি, বাবার পাঞ্জাবিটা কোনোদিন ধুইয়া দিছুনি, খুঁজে পাওয়া যাবে না রে বাবা। কিভাবে দোয়া পাইবা, কিভাবে বড় হইবা। এরে সন্তান, ওই ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কদমে তেল মালিশ করতেছেন, হঠাৎ ইমাম সাহেব মায়ের কদমে একটা চুমা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। মা যখন সন্তান মায়ের কদমে পায়ে চুমা লাগাইয়া দিছে, মা ওইটা বসে গেছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব কি ব্যাপার? সারাদিন নবীজির হাদিস পড়ো যে জবান দিয়া, সারাদিন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করো যে জবান দিয়া, রাত্রিভর যে জবান দিয়া তাসবিহ জপো, এই জবানটা কেন তুমি আমি মায়ের কদমে লাগাইয়া দিছো কেন রে বাবা? কি ব্যাপার? ইমাম সাহেব ডেকে বলে, মা গো, আমি তো তোমার কদমে চুমা দেই না, আমি তো আমার মালিকের কাবা করে চুমা দিয়েছি। মা এবার ডেকে বলে, এ শাফিঈ, এ জামানার ইমাম, কেন তুমি আমার কদমে চুমা দিয়েছো? বলে, মা আমি তো তোমার কদমে চুমা দেই না, আমি আমার মালিকের কাবা করে চুমা দিয়েছি। মা বলে, একটু বুঝাইয়া দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা নবীর হাদিস পড়লাম, কোন সন্তান যখন মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখিয়া দেয়। লক্ষ টাকা দিয়ে হজ করছো রে ভাই, তোমার এই হজের মধ্যে সন্দেহ থাকতে পারে, যদি একটা টাকা হারাম হইয়া যায়, একটা ফরজ নষ্ট হইয়া যায়, একটা ওয়াজিব যদি নষ্ট হইয়া যায়, তোমার হজটা বাতিল হইয়া যাবে। আর যদি অন্তরের সাথে অন্তর মিশাইয়া মা বাবার চেহারার দিকে একটু নেক নজরে তাকাইয়া থাকো, যতবার তাকাইবা ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। কি হে মুসলমান ইমানদার, মায়ার নবী যখন এই ঘটনা বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও নবী আমার, কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে দুইবার তাকায়, বলে দুইটা কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। ও নবী আমার, যদি কোন সন্তান তিনবার তাকায়, বলে তিনটা কবুল হজের সওয়াব। ও নবী বলেন না, কোন সন্তান যদি বারবার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে কি ফায়দা হবে? নবী আমার বললেন, সন্তান মা বাবার চেহারার দিকে যতবার তাকাইবে, ততবার মা বাবার এই চেহারার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ ততটা কবুল হজের সওয়াব লিখিয়া দিবি। ইমাম সাহেব বুঝাইতেছে, মাগো, আমি তোমার চেহারার দিকে তাকিয়ে আছি রহমতের নজরে, দয়ার নজরে, মায়ার নজরে। মায়ার নবীর হাদিস পড়লাম, তোমার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব লিখিয়া দিবেন। এ মা, যখন তোমার চেহারার দিকে আমি তাকাইলাম, আমি মনে মনে ভাবলাম, আমার কাবা ঘরে আমি একটা চুমা লাগাইয়া দেই, কারণ কাবা ঘর তো অবসরে হজ হয় না। ও মা, হজের সওয়াব তো আল্লাহ দিবেন। আমি মনে করলাম আমার মা আমার কাবা, এই কাবা মনে করিয়া তোমার কদমে একটা চুমা লাগাইয়া দিলাম। হে মুসলমান ইমানদার, ওই ইমাম সাহেব যখন মায়ের কদমে চুমা লাগাইয়া দিছে, এবার মা জননী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, এই সন্তান আমি মাকে এত সম্মান বাড়াইয়া দিল, যে মায়ের জন্য তো পাগল সন্তান, তুমিও তার প্রতি পাগল হইয়া যাইও। যেই সন্তান আমার জন্য এত মায়া, তুমিও তার প্রতি মায়ার নজরে তাকাইও। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করে দিলাম, আমার এই সন্তানটাকে তুমি একজন জমানার ইমাম বানাইয়া দিও। আল্লাহ আমার দোয়া কবুল করছিনি। এক নামে চিনে, চার মাযহাব প্রসিদ্ধ, একটা হলো ইমাম আবু হানিফা, হানাফি মাযহাব, আরেকটা হলো শাফি মাযহাব। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি সারা বিশ্বে এক নম্বরে আছে ইমামে আবু হানিফা হানাফি মাযহাব, দুই নম্বর আছে শাফি মাযহাব। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তানের দল, আমি আল্লাহ ওয়ার্ডার করলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার
সাথে সৎ ব্যবহার করো। মা তোমার জন্য বড় একটা নিয়ামত। হে মুসলমান ইমানদার, নবীর একজন আশিক সাহাবী, তার নাম হলো ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি নবীর কাছে চিঠি লেগে, নবী আমার, আমি আপনাকে দেখতে বড় মনে চাই, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আসতে পারতেছি না নবী গো। কারণ হলো আমার ঘরে আমার বৃদ্ধা মা জননী, অসুস্থ মা জননী বেঁচে আছে। ও পয়গম্বর, আপনি অর্ডার করলে আপনাকে একটু দেশ দেখতে আসবো, আমি আপনাকে দেখা সাহাবীর গুণ অর্জন করতে পারলাম না। ও পয়গম্বর, আপনি যদি অর্ডার করেন আমি একটু আসতে চাই। আমার মা আর নবী চিঠির উত্তর লেখে, ওয়াইসুল করনি শোনো, তোমার মা জননী তোমার ঘরে আছে, আমার কাছে আসা লাগবে না। কিয়ামতের ময়দানে তোমার মহব্বতের কারণে আমার আল্লাহ তোমার সাথে একটা সাক্ষাৎ করাইয়া দিবে। আল্লাহ না করেও যদি তোমার মা জননী একটু কষ্ট পায়, মা যদি একটু আল্লাহর কাছে বদদুয়া করে যায়, তোমার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তুমি নবী, আমি নবীর সাথে তোমার সাক্ষাৎ হবে না। এজন্য আমি পয়গম্বর অর্ডার করলাম, তুমি তোমার মায়ের খেদমত করো, যদি তুমি তোমার মাকে খুশি করতে পারো। কারণ আমার নবী বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, মা বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট, আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আর যেই মা বাবা যেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বলে সে যদি কাবা ঘরের ইমাম সাহেব হয়, মা বাবা তার প্রতি সন্তুষ্ট নয়, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না। ওয়াইসুল করনি, তুমি তোমার মায়ের খেদমত করে নাও, কারণ আমার আল্লাহ তোমাকে এমন একটা স্পেশাল পাওয়ার দিয়েছে। শোনো, আমার মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, হঠাৎ করে বলে, এ সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দাকে, আমার একজন সাহাবী যে না দেখেও এই গুণ অর্জন করেছে, আমার বড় একজন আশিক পাগল। ওই পাগলটা যখন হাসরের ময়দানে আল্লাহ একদলকে জান্নাত দিয়া দিবেন আর একদলকে জাহান্নাম দিয়া দিবে, আমার আল্লাহ ওই ওয়াইসুল করনিকে, একটা পাগল আমার আছে, ওই পাগলটাকে আমার আল্লাহ অর্ডার করবে, হে পাগল, তোর হাতের ইশারা দিয়া জাহান্নামের দিকে একটু আঙ্গুলটা ঘুরাইয়া দে। আল্লাহু আকবার। তুই তোর এই শাহাদাত আঙ্গুলি দিয়া জাহান্নামের মধ্যে একটা ঘুরানি দিবি, তোর এই আঙ্গুলের ইশারায় 70,000 নাফরমান গুনাহগার জাহান্নামী থাকবে। তোর হাতের ইশারায় যত জাহান্নামী পড়বে, আমি আল্লাহ প্রত্যেকটা জাহান্নামীকে জান্নাতের মেহমান বানায়া দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, এই মহামানবটাকে, এই ভাগ্যবান পুরুষটাকে, এই ভাগ্যবান লোকটাকে, এত সম্মানী লোকটাকে একটু বলবেন নি? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সেই লোকটা হলো আমার পাগল ওয়াইসুল করনি। নবীজি কেন কেন এত সম্মান অর্জন সে করলো? আমার মায়ার নবী বলেন, তার ঘরে একজন মা আছেন, ওই মা তার জন্য দৈনন্দিন দোয়া করে, মায়ের দোয়ার বদৌলতে, দোয়ার ফজিলতে আমার আল্লাহ তাকে সম্মান দান করেছি। জান্নাত জাহান্নামের মধ্যে এই বান্দাটা আঙ্গুল দিয়া ঘোরানো দিবে, এই বান্দার আঙ্গুলের ইশারায় যতজন জাহান্নামী ইশারায় এরিয়াতে পড়বে, আমার আল্লাহ ততজন জাহান্নামীকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। এটা তার কারিশমা না, একমাত্র মায়ের দোয়ার বদৌলত। সুবহানাল্লাহ বলেন। এজন্য যত কিছুই করেন, যত বাহাদুরি করেন, মা বাবার দোয়া ছাড়া কোনো বড় হতে পারে না কেউ, ঠিক কিনা জোরে বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় হয়েছেন, ওলি হয়েছেন মা বাবার দোয়ার বরকতে, ঠিক কিনা? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বড় হয়েছেন একমাত্র মায়ের দোয়ার বদৌলতে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা
দুজন যদি বেঁচে থাকে অথবা কোনো একজন যদি তোমাদের বেঁচে থাকে, তাহলে সেই মা বাবার সাথে তোমার খারাপ আচরণ করিও না। তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে তোমরা ধমক দিও না, ধমকের স্বরূপ তাদের দিকে তাকাইও না। কারণ কি জানো, মা বাবার দিকে যদি তুমি বাঁকা নজরে তাকাও, তাহলে তোমার জিন্দগির সব আমলনামা বরবাদ হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, বেয়াদবির ফল কিন্তু ভালো হবে না। মরণের সময় আমার নবী বলেন, মা বাবার সাথে যারা বেয়াদবি করে মৃত্যুবরণ করবে, তার মরার সময় কালিমা নসিব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের কোনো কর্মে কোনো কাজে তোমরা তাদের সামনে উফ শব্দ ব্যবহার করিও না। এমন সন্তান আছে যে বাবাকে লালন পালন করতে করতে কত কষ্ট, হ্যাঁ, বাবার একটু পানি আগায় দেওয়া লাগে, বারবার যদি একটু চায় যে বাবা একটু পানি দিস না, বাবা একটু 10টা টাকা দিস না, 50টা টাকা দিস না, একটু পান বানায় দিস না, এমন সন্তান আছে, ওহো আপনার লাগে আর বাঁচলাম না, আর ভালো লাগে না, আপনার এই লড়াচড়া, আপনার এই কাজ আপনার লাগে আমার আর ভালো লাগে না, বলে কিনা বলেন? আল্লাহ বলে সাবধান সাবধান, যার মাধ্যমে দুনিয়ার জমিন দেখলা সাবধান, তাদের সামনে কোনো কষ্ট পাইলো যদি মাথা বোঝা ভর্তিও তোমাকে বোঝা দিয়াও রাখে, তারপরও তুমি শব্দ ব্যবহার করতে পারবে না, কারণ তারা মা বাবা। তোমার জন্য যদি সদ্দোয়া করে তাও লেগে যাবে, বদদোয়া করলো সাথে সাথে কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলে, ওয়ালা তানহারুহুমা, সাবধান, এমন সন্তানও আছে মা বাবাকে ধমক দেওয়া আছে না নাই? জোরে বলেন। মা বাবাকে যারা ধমক দিয়েছো, তোমার সব আমল আল্লাহর দরবারে বরবাদ, একটাও কবুল হবে না। আল্লাহ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে আজ থেকে নিয়ত করো মা বাবার কাছে যাইয়া ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, কি বলবা? আল্লাহ শিখিয়েছেন মা বাবার সাথে নরম নরম কথা বলো। কি ভাষায় কথা? নরম নরম কথা বলবা, নরম নরম কর্কশ ভাষায় কথা বলা যাবে না, উপশব্দ ব্যবহার করা যাবে না, ধমকও দেওয়া যাবে না, ধমকও দেওয়া যাবে না। তাদের সামনে কথা বলতে হলে সাবধান, এই বান্দা তোমরা তাদের সাথে নরম ভাষায় কথা বলবা। যদি শক্ত ভাষায় কথা বলার কারণে মা বাবার কলিজায় একটু আঘাত লাগিয়া যায়, আমি আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হইয়া যাব। আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, তুমি যত বড় ইবাদত গুজার হও না কেন, যত হাজার বার হজ করো না কেন, যত কোটি টাকা দান সদকা করো না কেন, তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলতেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তোমার মা বাবার সামনে তোমার নম্রতার ডানা বিছায়া দাও। কিসের ডানা? নম্রতার ডানা। কেমন ডানা? মুফাসসিরিনে কেরাম একটু জবাব দেয়, লিখতেছেন, ছোটবেলায় মা বাবা ছোট সন্তানকে কিভাবে লয়, বুকে জড়াইয়া, ঠিক কিনা বলেন? কত আদর করিয়া সন্তাননি পড়ে যায়, সন্তাননি ব্যথা হইয়া যায়। এই মুসলমান ইমানদার এরকম ভাবে সন্তানকে আগলাইয়া ধরে, শীতের দিনে কত রকমের পোশাক পরিধান করে, একটু ঠান্ডা নিলাইয়া যায়। এই বান্দা, মা বাবা ছোটবেলায় তোমাকে যত নম্রতার সাথে নরম ভাবে যত আদর করে মায়া করে লালন পালন করেছে, সাবধান সাবধান, তোমরাও তাদের সামনে নম্রতার ডানাটা বিছাইয়া দিবা। যতবার যা কিছুর আদেশ করবে, যদি কুফুরের দিকে আদেশ না করে সেই দিকে যাইবা না, কুফুরের দিকে আদেশ করলে যাইবা না। আর বাকি যত আদেশ করবে, আমি আল্লাহর হুকুমের অবাধ্য হইবা না। বাকি যত আদেশ করবে, যদি তোমার মাটা বেদিন হয়, বেঈমান হয়, তারপর মায়ের আদেশ মানা লাগবে, ঠিক কিনা? ওয়াকফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়ার ডানা জুড়াইয়া দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে একটা দোয়া শিখাইয়া দিলাম, যখন তুমি তোমার জন্য দোয়া করবা, হাত উঠাইবা, এ বান্দা মা বাবার জন্য একটা দোয়া তোমাকে দিয়া দিলাম। ওই মা বাবার জন্য, মা বাবাকে তোমার মুনাজাতে একটু শরীক রাখিও। কি বলবা? ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান ভুলিয়া যাইও না, ছোটকালের কথা ভুলিয়া যাইও না রে ভাই।
ভাই, মা বাবা ছোটবেলায় তোমাকে যত নম্রতার সাথে মায়া করিয়া আদর করিয়া লালন পালন করেছি, তুমি যখন আল্লাহর কাছে চাইবা তখন তুমি তোমার মা বাবার জন্য একটু বইলো, ও আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা যেরকম ভাবে ছোটবেলায় আমাকে সুন্দর করে আরাম দিয়া বাবাকে তোমার কাছে আমানত রেখে গেলাম, যেরকম ভাবে আমার মা বাবা ছোটবেলা আমাকে রহম করম দিয়া দয়া দিয়ে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে এরকম কবরে আরামে রাখিও। আবার মায়ার নবী বলেন, কোন সন্তান যখন মা বাবার কবর জিয়ারত করতে যাইয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়িয়া ইস্তিগফার পড়িয়া যখন সন্তান মা বাবার জন্য আল্লাহর দরবারে কান্না করিয়া দোয়াটা পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি জড়ায়, চোখের মনি কৌটা থেকে চোখের পানিটা বের হওয়ার আগে আমার আল্লাহ সন্তানের মা বাবার কবর আযাব মাফ করিয়া দে। এমন একটা সন্তান দুনিয়াতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? এমন একটা সন্তান দুনিয়াতে দিয়া যাইবেন যে সন্তানটা মা বাবা মরার পরে বারবার জিয়ারত করে আর আল্লাহর দরবারে দোয়া করিয়া করিয়া কান্না করে। সন্তান যদি আল্লাহর দরবারে দোয়া করিয়া কান্না করে, মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করিয়া দে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এজন্য আসুন আজকের এই বয়ানের শেষ সমাধান। দুইটা হুকুম আল্লাহ তাআলার, একটা হলো আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। ইবাদত বندگی যা আছে মৌলিক হোক আর বদনি হোক, যত ইবাদত দান সদকা নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অন্য কোন মানুষের সামনে মাথা ঝুঁকানো যাবে। দুই নাম্বার আল্লাহর হুকুম আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার করে দেন, সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আমি আল্লাহও খুশি। এর বান্দা তাকায়া দেখেন, লক্ষ কোটি টাকার মালিক, মা বাবা দেশের জমিনে থাকে, গ্রামের বাড়িতে থাকে, সন্তান এবার বড় উচ্চ লেভেলের ডিগ্রি অর্জন করিয়া ছেলে সন্তান স্ত্রী নিয়ে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ঘুমায়, আরামে থাকে, কিন্তু দেশের জমিনে গ্রামের জমিনে মা বাবা কষ্ট পায়। ভালো করে তাকাইয়া দেখবেন, আমার চোখের দেখা লক্ষ কোটি টাকার মালিকও তার কোনো শান্তি নাই, বড় বড় রোগ আল্লাহ দান করছে, ঠিক কিনা বলেন? এ ভাই, লক্ষ টাকা মাসে ইনকাম করে কোনো শান্তি নাই, মাস শেষে হিসাব করলে দেখা যায় আরো 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ঋণ হইয়া যায়। কারণ তার বড় ধরনের গজবি রোগ, তার স্ত্রীর বড় ধরনের গজবি রোগ, তার সন্তানের বড় ধরনের গজবি রোগ দিছে কে? আল্লাহ। কারণ মা বাবা বড় অসন্তুষ্ট। ওই মা কুড়ির গড়ি ঘুমায়, মাকে 1 গ্লাস পানি আগায়া দেওয়ার জন্য কেউ নাই, মাকে একটু গোসল করে দেওয়ার জন্য কেউ নাই, মাকে তার কাপড়টা ধুয়ে দেওয়ার জন্য কেউ নাই। সন্তান, আত্মীয় স্বজন, বউ নিয়া, স্ত্রী নিয়া, ছেলে সন্তান নিয়ে আরামে ঘুমায়, আরামে খায়। আল্লাহ বলে, গজব দিয়া দিলাম, যতক্ষণ মা বাবা সন্তুষ্ট না হবে আমি আল্লাহ খুশি হব না। আর গ্রামের বাড়িতে যেই সন্তানটা মা বাবার জন্য কষ্ট করে মেহনত করিয়া, সারাদিন কষ্ট করিয়া মায়ের মুখে লোকমা তুলিয়া দেয়, বাবার মুখে অন্ন তুলিয়া দেয়, খাবার তুলিয়া দেয়, মা জননী ডাউলের ভাত খাইয়া অন্তর কলিজা ঠান্ডা হইয়া আমার মালিকের দরবারে দুহাত তুলে তুলে দোয়া করে, আল্লাহ, এই সন্তানটা দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, এই সন্তান দিন আনিয়া দিন খাইয়া আমি মায়ের মুখে খাদ্য তুলিয়া দেয়, আমার বাবার মুখে খাদ্য তুলিয়া দেয়। ও আল্লাহ, যেই সন্তান আমি মায়ের কলিজা ঠান্ডা করলো, তুমিও তার কলিজা ঠান্ডা করিয়া দাও। মা জননী যখন হাত তুলে দোয়া করে, এরে ভাই তাকাইয়া দেখো, তোমার ডানে বামে কত মানুষ আছে, মা বাবার দোয়ার বরকতে বান্দার কোনো ঋণ নাই, কোনো গজব নাই, কোনো রোগ বিমার নাই, দিন আনিয়া দিন খায় আর বলে, ভাই আমার ঘরে রহমত আছে, নিয়ামত আছে, মা বাবা বেঁচে আছে। আমার মা বাবার জন্য দোয়া করে চোখের পানি জড়ায়। ওই মা বাবার দোয়ার বদৌলতে বান্দার কোনো অশান্তি নাই, বান্দার বড় বড় কোনো রোগ নাই, বান্দার বড় বড় কোনো গজব নাই। আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে বান্দাকে আরামে শান্তিতে রাখছে, ঠিক কিনা? হাতে
হাতে পায়ে ধরে বলে যাই, মা বাবা যাদের ঘরে আছে, মা বাবা যাদের ঘরে আছে, আজকে ওয়াদা করেন এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে নেন। আমার যতই ছোট তুফান আসুক, আমি আবার মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে আজকে আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহ, ও মা জননী, ও বাবা দুঃখী, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকো, আল্লাহ কিন্তু সন্তুষ্ট হবে না রে ভাই। মায়ের কদমে ধরিয়া, মাকে বুকে জড়াইয়া, ভাবে বুকে বুকে জড়াইয়া একটু তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিবে। যদি মা বাবা ক্ষমা করে দেয়, আমার আল্লাহ ক্ষমা করে দিবে, ঠিক কিনা? পরিশেষে বলে যেতে চাই, নিয়ত করে ইনশাআল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবো, সুলুক রাখবো, ভালো সুলুক রাখবো। আর যাদের মা বাবা বেঁচে নাই, এই মা বাবার কবরের সামনে যাইয়া অন্তত সপ্তাহে একবার হলো, না পারলে মাসে একবার হলো, মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া একটু মন খুলে আল্লাহর দরবারে মা বাবার জন্য দোয়া করব। যদি মনে নেফাকি না থাকে, দুটি হাত তুলে আল্লাহর দরবারে বলেন, ও আল্লাহ, আমি আজকে থেকে ওয়াদা করলাম মা বাবার সাথে আর খারাপ আচরণ করবো না। দু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আজকে প্রত্যেকের হাতটা কবুল করে নেন। যাদের ঘরে মা বাবা আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন।